আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের 85 ব্যাচের পঞ্চম ক্লাস, এবং আমাদের ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্র্যাপার। তো আমরা আজকে দেখব যে অন্যান্য ওয়েবসাইট, কিছু দুটি আমরা ওয়েবসাইট দেখব। ওয়েবসাইটের নাম আমি এখানে লিখে দিচ্ছি। একটা হলো ইয়েল্প, আর একটা হলো ইয়েলো পেজেস। তো এইগুলো দিয়ে, এই দুটো ওয়েবসাইট থেকে আমরা কিভাবে লিড জেনারেশন করতে পারি, এবং ওয়েব স্ক্র্যাপার এই টুলটি দিয়ে আমরা কিভাবে ডাটাগুলো স্ক্র্যাপিং করতে পারি। নেক্সট, আমরা আজকে ক্লাসে শুরু করার আগেই বলি, ওয়েব স্ক্র্যাপার যে এক্সটেনশনটি আছে, এটি একটি এক্সটেনশন। এটি একটি এক্সটেনশন, এবং এটি আমাদের মোবাইলে চলবে না। ওকে, মোবাইলে চলবে না, এটুকু আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। এটা আমি বুঝিয়ে দিলাম যে এটা মোবাইলে চলবে না, সুতরাং এটা নিয়ে আমরা বেশি চিন্তা করব না। তো এর পরিবর্তে আমরা কি করতে পারি সেটাও আমি ক্লাসের মধ্যে একটু বলবো। তো এইগুলো কথা বলার আগে, ওয়েব স্ক্র্যাপারটি কি করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এরপরে আমরা ওয়েব স্ক্র্যাপারের কাজটি দেখব। তো ওয়েব স্ক্র্যাপার কি আসলে করে সেটা বোঝার জন্য আমার কিছু কিছু এইচটিএমএল এর বিষয়গুলো আমাদের হাতে আগে বুঝতে হবে। তো আমরা গত ক্লাসে, আশা করি আমাদের সবার মনে আছে, আমরা এইচটিএমএল স্ট্রাকচার শিখেছিলাম। মনে আছে আমাদের? এইচটিএমএল এর স্ট্রাকচার আমরা সবাই দেখেছিলাম, বেসিক স্ট্রাকচার। আজকে আমরা আরো কিছু দেখব। আগেরবার দিয়েছিলাম এখানে এলডিএম 85। তো আমাদের যতটুকু মনে আছে, আমি এক কথায় বলে যাই। এটা হলো আমাদের পুরোটা ছিল আমাদের আপনার ওপেনিং ট্যাগ, ক্লোজ ট্যাগ, এতটুকু মনে আছে। এটা হলো মাথা, মাথা এইটুকু থেকে এই পর্যন্ত। আর এটা হলো শরীর, এতটুকু আমাদের মনে আছে। এবং এটা হলো আপনার নাম, যেটা আমরা এখানে লিখব। তো এইগুলো কেন ব্যবহার করা হয় এগুলো আমরা আস্তে আস্তে সবই বুঝবো। এটা কোথায় থাকে? এটা আমাদের এই জায়গায় থাকে, এটা আমাদের মনে আছে। এটা এখানে আমরা যেটা লিখবো, এই জায়গায় যেটা লিখবো, এখানে আমাদের এগুলো শো করে। তো আজকে আমরা কিছু কিছু নতুন ট্যাগ শিখব। এগুলোকে কি বলে? এগুলাকে ট্যাগ বলে। গত ক্লাসে আমি বলেছিলাম এগুলোকে কি বলে, এগুলোকে ট্যাগ বলে। তো ধরেন, আমি আমরা যখন পত্রিকা দেখি না, পত্রিকা কিন্তু কিছু বড় বড় হেডিং দেখা যায়, আমরা কি দেখেছি? তো এই যে হেডিং দেখা যায়, এগুলো বড় যদি আমি লেখা দিতে চাই, তো আমরা এইগুলোকে আমি যদি এভাবে লিখি যে দিস ইজ ব্যাচ নাম্বার 85, দিস ইজ 85 ব্যাচ, 85 ব্যাচ, আমি যদি এইভাবে লিখি, দেখেন এটা কি হেডিং এর মতো মনে হচ্ছে? আপনার মনে হয়? দেখা যাচ্ছে এটা নর্মাল একটা টেক্সট, তাই না? তো এটাকে যদি আমি হেডিং করতে চাই, যে আমার ইসের মধ্যে হেডিং, তাহলে আমার কি করা লাগবে? তো আমার এখানে, আপনাদের মনে হয় কি হেডিং ট্যাগ তাহলে কি ব্যবহার করা হয়? জাস্ট একটা গেস করেন। হেডিং ট্যাগের জন্য ব্যবহার করা H1। বুঝতে পেরেছেন? এইচ এর জন্য হেডিং, আর যেহেতু আমাদের প্রথমটা সবচেয়ে বড়, তাই H1। দেখেন খুব ইজি না? আমরা বুঝতে পেরেছি। তো আমি এখানে যদি এখানে দেখি, এখানে H1 দিয়ে শুরু করেছি, এবং শেষে আমি কি লিখলাম? /H1। আমি এই যে শুরু করেছি, আমি কি বলেছিলাম মনে আছে সবার? কোনো ট্যাগ শুরু করলে শেষ করতে হবে, তাই না? এতটুকু মনে আছে আমাদের? শুরু করেছি আর শেষ করেছি। এখন এটা যদি আমি রান করি, দেখেন এটা কি বড় হয়েছে? আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখেন একবারে সেই আগের মতো মনে বড় হচ্ছে। তো এখন ধরেন, আমি এখানে লিখলাম যে দিস ইজ এ ব্যাচ ওয়ার পিপল লার্ন
ডিজিটাল মার্কেটিং অ্যান্ড মার্কেটিং এর ফুল স্টপ দিলাম। আবার এখানে একটা এন্টার দিলাম দিলাম যে ইউ ক্যান লার্ন ভেরিয়াস টাইপস অফ মার্কেটিং হেয়ার। ওকে, এরকম একটা কিছু লিখলাম। তো আমি এখানে যদি রান দেই, তাহলে দেখেন এখানে এভাবে করে আসছে। এটাকে আমি আর কয়েকবার কপি করে দেই, এভাবে করে লিখলাম। তো এভাবে করে আসছে, ঠিক আছে। তো মনে করেন এটাকে আমি একটা প্যারাগ্রাফ করে দেখব। কিভাবে দেখবো? একটা প্যারাগ্রাফ করে দেখব। তাহলে বলেন তো, আমি এটাকে প্যারাগ্রাফ করে যদি দেখতে চাই, দেখেন এটা কিন্তু কোনো কোনো ইয়ে নেই, লিখতে পেরেছি। তো প্যারাগ্রাফ করে দেখতে চাইলে কি ভাবে দিব? তো হ্যাঁ ভাইয়া, উনি ইকনাকুর ভাইয়া বুঝতে বুঝতে পেরেছেন। এক ভাইয়া বলে দিয়েছেন। আপনাদের আর কারো কোনো ইয়ে আছে? হ্যাঁ, আফরিন ভাইয়া ভালো বলেছেন। ভেরি গুড, ভেরি গুড। কয়েকজন সুন্দর মতো বলে দিয়েছেন। আফরিন আপু, সরি, আফরিন আপু। তো আমরা এখানে পি ট্যাগ ব্যবহার করব। আফরিন আপুও ঠিক মতো বলেছেন, এখানে আমরা কি ব্যবহার করব? পি ট্যাগ ব্যবহার করব। দেখেছেন? পি ট্যাগ কেন? এটা আমাদের প্যারাগ্রাফ, ঠিক আছে। আমরা এখানে ইয়ে করে দেখি। দেখেন এখানে কিন্তু আমি যেভাবে দিই না কেন, এটা প্যারাগ্রাফের মতোই শো করবে। ওকে। এখন ধরেন আমি একটি লিংক দিতে চাই। ঠিক আছে, আমি কি দিতে চাই? একটা লিংক দিতে চাই। আমাদের মনে আছে আমাদের যখন ইয়ের ক্লাস ছিল, আর্টিকেলের ক্লাস ছিল, তখন আমরা একটা ব্যাকলিংক করেছিলাম। আশা করি মনে আছে আমাদের। তো এই যে ব্যাকলিংক যে আমরা করেছিলাম, তো ব্যাকলিংক করার সময় কিন্তু আমাদের একটা বাটনে, এই যে এরকম একটি বাটন ছিল, একটা ক্লিপ ট্যাপের বাটন ছিল, মনে আছে? তো ক্লিপ ট্যাপের বাটনে আমরা ক্লিক করে এটাকে আমরা লিংক বানিয়ে দিয়েছিলাম, ব্যাকলিংক। মনে আছে? তো আসলে ভিতরে কি হয়? ভিতরে আমরা একটি ট্যাগ ব্যবহার করি। তো সেটাকে কি ট্যাগ বলে আমরা জানি? আমরা যখন একটা জাহাজ জাহাজ করি না, আমরা সবাই জাহাজ চিনি না? জাহাজ, জাহাজ যদি নদীর মধ্যে দিয়ে যায়, তখন আমি জাহাজটাকে আটকানোর জন্য আমরা কি ব্যবহার করি বলেন তো? আমরা একটা লাঙল ব্যবহার করি না? বা এখানে কি ব্যবহার করি এটাকে? হ্যাঁ, ভেরি গুড, আমরা এখানে একটা অ্যাঙ্কর ব্যবহার করি, তাই না? আমি কি বুঝাতে পেরেছি? তো এই যে কনসেপ্টটা না, যে আমার এই জাহাজকে আটকানোর জন্য একটা অ্যাঙ্কর লাগে, তো সেরকম আমার লিঙ্ককে আটকানোর জন্য তাহলে কি লাগবে আমাকে বলেন? সবাইকে বুঝতে পেরেছেন? আমার একটা অ্যাঙ্কর লাগবে, তাই না? আমার কি কথা বুঝতে পেরেছে সবাই? যারা একটু স্লো লার্নার আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারছি না, আমাকে বলবেন, আমাকে বুঝিয়ে দেন। যেমন এটি জাহাজ চলার জন্য, জাহাজকে আটকানোর জন্য একটা অ্যাঙ্কর লাগে, সেরকম আমার লিঙ্ককে আটকানোর জন্য কি লাগবে? একটা অ্যাঙ্কর লাগে, তাই না? আমরা অ্যাঙ্কর দেখিনি? জাহাজের অ্যাঙ্কর। হ্যাঁ শুভ ভাইয়া, খুব ভালো মতো লিখে দিয়েছেন। তো আমরা আশা করি সবাই কি বুঝতে পেরেছি? আমি যেটা বুঝিয়েছি যদি না বুঝাই আমাকে বলবেন, আমি আবারও বুঝাবো। ওকে। তো আমরা অ্যাঙ্কর দেওয়ার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি, ঠিক আছে। এ ট্যাগ, অ্যাঙ্কর বলেছি না? এটা হলো অ্যাঙ্কর। তো তো আমি যে বললাম, এখানে এ ট্যাগ যেটা আছে দেখতে পেরেছি। তো এ ট্যাগের মধ্যে আমার কিছু লিখতে হবে, ঠিক আছে। তো ধরেন আমি এখানে লিখলাম হলো গুগল। ওকে। দেখেন এখানে গুগল আসছে কিন্তু কিছু আসছে না। ঠিক আছে, কেন আসেনি? কারণ এখানে আমি কোনো এলিমেন্ট দেইনি। ঠিক আছে, এখানে কিছু আমার এলিমেন্ট লিখতে হবে। অ্যাট্রিবিউট বলে এটাকে। তো এক ভাইয়া জিজ্ঞেস করছেন যে এইচটিএমএল কি টাইপের ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়। এইচটিএমএল আমরা শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য ব্যবহার করি, ঠিক আছে। যখন এইচটিএমএল আর সিএসএস আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য ব্যবহার করি। যখন আপনি ডাইনামিক করতে যাবেন, তখন আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে, ঠিক আছে। আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য
এইচটিএমএল ব্যবহার করি। এইচটিএমএল আর সিএসএস স্ট্যাটিক বলতে জাস্ট নর্মাল, আপনি একটা ওয়েবসাইটে গিয়েছেন, শুধুমাত্র চোখের সামনে যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন। ওকে। তো আমি এখানে বললাম এখানে আপনার কি লাগবে, একটা অ্যাট্রিবিউট লাগবে। এতটুকু আমরা দেখলাম। এখানে আমরা অ্যাট্রিবিউট নিলাম। অ্যাট্রিবিউট হলো আমাদের এইচটিএমএল, কি বলি সরি, এইচআরইএফ। ঠিক আছে, এইচআরইএফ ইকুয়াল টু GOOGLE, google.com। কালার চেঞ্জ করে দিয়েছে, www.google.com। এটা দিয়ে যদি আমি এন্টার দিই, দেখেন আমাদের এখন একটু আগে যে এলিমেন্ট দেখিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা কি সবাই দেখতে পেরেছি? আগে যে একটা নর্মাল টেক্সট অবস্থায় ছিল সেটা কিন্তু আমাদের এখন কালার হয়ে গিয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা লিঙ্কের মতো কাজ করবে। দেখেন এখানে লিঙ্ক হয়ে গিয়েছে। তো আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এর পরবর্তীতে আরেকটা জিনিস আমি দেখাই। আমরা কত কত কোন কোন ট্যাগ শিখলাম? H1 ট্যাগ শিখলাম, আমাদের হেডিং ট্যাগ। পি ট্যাগ শিখলাম, আমাদের এই পি ট্যাগ। এট অ্যাঙ্কর ট্যাগ শিখলাম, এটা অ্যাঙ্কর ট্যাগ। নেক্সট হলো আমরা একটি বেসিক সিএসএস শিখি। ঠিক আছে, সিএসএস এর নাম হলো ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, ক্যাসকেডিং স্টাইল শিট। যে আমি যদি আমার এইচটিএমএল যদি হাড্ডি হয় তাহলে সিএসএস হবে রক্ত মাংস। আশা করি বোঝাতে পেরেছি। আমার এইচটিএমএল যদি হাড্ডি হয় সিএসএস কি হবে? রক্ত মাংস। আমি বুঝাতে পেরেছি? কিছুটা কিছুটা কি বুঝতে পেরেছেন? আমার হাড্ডি দিয়ে তো আমার হিউম্যান ফাংশন করে না। ঠিক আছে, হিউম্যান ফাংশন করে না, তার জন্য কি লাগবে? অবশ্যই তার রক্ত আর মাংস লাগবে, তাকে একটা ইয়ে দেওয়া লাগবে। ঠিক আছে, তো এটাকে অ্যালাইভ করার জন্য কি লাগবে? আপনার সিএসএস লাগবে। ওকে। তো আমি জাস্ট একটা নর্মাল সিএসএস দেখাচ্ছি। এর সাথে একটা জিনিস দেখাই। আমরা একটা জিনিস দেখি যে আমার এটাকে যদি আমি লাল করতে চাই, নীল করতে চাই, এটাকে কি করা লাগবে? আমাকে তো এখানে আমি সিএস লিখতে পারছি যে স্টাইল ইকুয়াল টু কালার ইস টু রেড। এটা যদি লিখে দিই, দেখেন এটা কিন্তু ডাল কালার হয়ে গেছে। দেখতে পেরেছেন? আমি কি লিখেছি এত মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট কনসেপ্ট দেখাচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু এখন মুখস্থ করব না, কারণ আমাদের কিন্তু কোডিং শেখার দরকার নেই। আমি আপনাদের জাস্ট এই ট্যাগগুলা দেখাচ্ছি, ট্যাগগুলার কাজ আমি দেখাচ্ছি। ওকে। দেখে আমি কিন্তু কোড শিখাচ্ছি না, আমি আবারও কি বলছি, আমি কিন্তু কোড শিখাচ্ছি না। ওকে। আমি এখানে কালার রেড দেখাচ্ছি না। এখানে অত বড় করা যায়, এখানে আরো অনেক বড় করা যায়, কিন্তু আমি এখন কোড দেখাচ্ছি না। ঠিক আছে মুরাদি ভাইয়া, আপনি যত চান আপনি বড় করতে পারেন। সিএসএস দিয়ে আমরা যত চাই বড় করতে পারি, কিন্তু এখানে এখন আমি বড় ছোট দেখাতে চাচ্ছি না, আমি আপনাকে জাস্ট বেসিক জিনিস দেখাচ্ছি। ঠিক আছে মুরাদি ভাইয়া, আমাদের এখানে অনেক বেসিক লেভেলের স্টুডেন্ট আছে, জাস্ট আমরা নর্মাল জিনিস দেখি। ওকে। তো আমি এখানে কি দেখতে চাচ্ছি? এখানে আমার 85 ব্যাচ আমার কালার হয়েছে। মুরাদি ভাইয়া দেখতে পেরেছেন? তো আমি এখানে আমার কি লাগছে দেখেন, আমার একটা হেডিং ট্যাগ লাগছে বা আমার একটা পি ট্যাগ লাগবে। আমি কি বুঝতে পেরেছি? মানে ট্যাগ ছাড়া হবে না। মুরাদি ভাই বুঝতে পেরেছেন? আমার সিএস এর জন্য কি লাগবে? একটা ট্যাগ লাগবে। আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? সবাই কি বুঝতে পেরেছেন? তো ট্যাগ ছাড়া কিন্তু আমাদের হচ্ছে না। ভাইয়া বলছেন যে হোয়াট ইজ সিএসএস, আমি একটু আগেই বলেছি সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এর পরবর্তীতে এখন দেখেন, যদি আমার মনে করেন আমার কোনো ট্যাগ দরকার নেই, লিখেছি যে উই আর ইন লিড আইটি। ঠিক আছে, তো এইটা আমি লিখতে চাচ্ছি। তো এইখানে আমি চাচ্ছি যে এখানে কোনো রকম ট্যাগ হবে না, মানে কোনো এটা আপনার হেডিং হবে না, প্যারাগ্রাফ হবে না, জাস্ট এটা আমি এই লেখাটাকে কালার করব। তাহলে আমি এখানে কোনো হেডিং, আমি এখানে কোনো ট্যাগ ব্যবহার করব? ভাই একটু বলেন তো, আমি কি এখানে কোনো, আমি প্যারাগ্রাফ দিব না, এখানে কোনো হেডিং দিব না, আমি এখানে কোনো কিছু আমি ব্যবহার করতে চাচ্ছি না।
লিঙ্ক দিব না। তাহলে এখানে আমি কি ব্যবহার করতে পারি? আমি যেহেতু কোনো ট্যাগ ব্যবহার করব না, কিন্তু আমি এটাকে সবুজ কালার করতে চাই। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি করতে চাচ্ছি, সবাই কি ক্লিয়ার? না ক্লিয়ার হলে আমাকে বলেন। আমি এটাকে সবুজ রং করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? সবুজ রং করতে চাচ্ছি, ওকে। কিন্তু ট্যাগ আমি দিব না, ট্যাগ দিব না, মানে ট্যাগের ব্যবহার করব না, ওকে। তো আমি কি ইউজ করব? তো এটার চিন্তা করে আমাদের যে এইচটিএমএল ডেভেলপাররা আছে, জয়দেব ভাইয়া ক্লিয়ার না, তো জয়দেব ভাই আপনার ক্লাসে পরে আমি বুঝিয়ে দিব। না, এটা একটু পরে বুঝতে পারবেন ভাইয়া, আসিফা আপু, আমরা একটু পরে বুঝতে পারবো। তো তখন আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করব। কি ট্যাগ ব্যবহার করব? স্প্যান ট্যাগ। এখন দেখেন, আমি যে ব্যবহার করেছি এটা কোনো আসিফা আপু দেখেন কোনো চেঞ্জ হয়েছে? এটা যে দিয়েছি কোনো চেঞ্জ হয়েছে? দেখেন কোনো চেঞ্জ কিন্তু হয়নি। কিন্তু এটাকে যদি আমি এই জায়গাটা স্টাইলটা যদি আমি কপি করে দেই, এখানে জাস্ট আমি স্টাইল অ্যাট্রিবিউটটা দিয়েছি, এটাকে আমরা গ্রিন দিলাম। এখন গ্রিন কালার হয়েছে, দেখেন গ্রিন কালার হয়ে গেছে। তাহলে আমরা আজকে চারটা ট্যাগ শিখলাম, দেখেছেন? H1, H1 ট্যাগ কি জন্য? স্প্যান ট্যাগ, P1 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, আর হলো এ ট্যাগ। আফিফা আপু, আমরা কি শিখেছি? এগুলোকে আমরা শিখতে পেরেছি আশা করি। ওকে। তো এগুলো আমরা কেন শিখলাম? এইগুলো আমরা শিখলাম আমাদের আজকের এক্সটেনশনটা বোঝার জন্য, ঠিক আছে? যে এক্সটেনশনটা, ওয়েব স্ক্র্যাপারটা কিভাবে কাজ করে, ওকে। এখন আমরা বুঝবো যে কেন আমরা ওয়েব স্ক্র্যাপার দিয়ে আমরা লিড জেনারেশন করব। এখন আমাদের ক্লাসে আসবো। আমাদের এই বেসিক নলেজটা না হলে ওয়েব স্ক্র্যাপারটা আমরা ভালো মতো বুঝতাম না, ঠিক আছে? আমরা এখন এটার কাজ দেখব। তো আমি দুটো ওয়েবসাইটের কথা বলেছি একটু আগেই, কিন্তু ওয়েবসাইট দেখার আগে আমরা আগে এক্সটেনশনগুলো দেখি, ঠিক আছে? আমি এখানে লিখে রাখি, অনেকে বুঝতে পারেন না। আমি আগে এক্সটেনশন ডাউনলোড করব, ঠিক আছে? তারপরে আমরা ওয়েবসাইটে যাব, তারপরে আমরা ডাটা কালেক্ট করব, ঠিক আছে? ডাটাগুলো কালেক্ট করব, ওকে। এটুকু আমরা ক্লিয়ার? ABCD আশা করি বুঝতে পেরেছি। যারা বুঝতে, আজকের ক্লাস কিন্তু অবশ্যই খাতা কলম নিবেন। যদি খাতা কলম আমরা না নেই, আমাদের কিন্তু আমি যা যা বলবো সব হারিয়ে ফেলবেন। অবশ্যই খাতা কলম নিবেন, ওকে। এখন একটু খাতা কলম নেন। শানিম ভাইয়া, খাতা কলম নিবেন। আমি যা যা বলবো হুবহু সেরকম করে করবেন। আমার কথা কি সবাই আস্তে শুনতে পাচ্ছেন নাকি ঠিক ঠিক মতো শুনতে পাচ্ছেন? একটু আমাকে বলবেন। আমার সাউন্ড কি ক্লিয়ার? ওকে, ইটস ওকে। ক্লিয়ার, 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 ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন প্রথমে কি বলেছি, আমি এক্সটেনশনটা আমি আগে ডাউনলোড করে দিই, ওকে। আমি গুগলে যাচ্ছি। আমরা গুগলে যেতে পারবো সবাই? গুগলে যাব, আশা করি আমরা গুগলে গিয়েছি। গুগলে গিয়ে আমি লিখবো কি? ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন, ঠিক আছে? কি লিখবো? ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন। তো আমি এটা ইনস্টল করার আগে, এই যে আমি সেকেন্ডটা থেকে ইনস্টল করব, আমি এখনো বলছি আবার, এটা কিন্তু মোবাইলে ইনস্টল হবে, কিন্তু চলবে না, ঠিক আছে? মোবাইলে ইনস্টল হবে কিন্তু চলবে না। একটু আগে আমি বলেছি, আবারও আমি বলছি, ঠিক আছে? মোবাইলে ইনস্টল হবে কিন্তু চলবে না। তো এখানে আমি ওয়েব স্ক্র্যাপার যেটা আছে এটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে অ্যাড টু ক্রোম যে আছে দেখতে পাচ্ছি, অ্যাড টু ক্রোমে আমি ক্লিক করলাম। পরে অ্যাড এক্সটেনশনে আমরা ক্লিক করলাম। একটু অপেক্ষা করব, আমার ইনস্টল হয়ে যাবে। কেটে দিলাম, আমার দরকার নেই ওদের ওয়েবসাইটে যাওয়া। তো আমি গুগলে গেলাম। গুগলে গিয়ে আমি লিখবো
আমি এখানে লিখে রাখি বড় করে যাতে সবাই দেখতে পারে। একটা হলো ইয়েল্প, আর একটা হলো ইয়েলো পেজেস। ওকে, আমরা আগে ইয়েল্পটা দেখব, পরবর্তীতে ইয়েলো পেজেস আমি জাস্ট মুখ দিয়ে বলে দিব। ওকে, দুটো দিয়েই হবে। ক্লিয়ার? তো আমি ইয়েল্পে ঢুকি। ইয়েল্পে ঢোকার জন্য YELP, ইয়েল্পে আমি যাব। ইয়েল্প আমি কি বলেছিলাম, সে একই রকম আমাদের ডাইরেক্টরি সাবমিশন সাইট। ঠিক আছে, আশা করি মনে আছে। A to Z এর মতো কি, এটা ডাইরেক্টরি সাবমিশন সাইট লিস্ট। ঠিক আছে, তো এখানে এসে আমি যে কোনো ওয়েবসাইটের নাম এখানে লিখলে আমার এখানে আসবে। মানে আমি যদি অনেক টাইপের ওয়েবসাইট নিতে চাই, এবং এখানে A to Z থেকে আমার ডাটাগুলো বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি লিখবো আপনার রেস্টুরেন্ট, ধরেন আমি লিখি রেস্টুরেন্টস লিখলাম। আর এখানে আমি আম, ইয়ে লিখি ক্যালিফোর্নিয়া, যে কোনো একটা ইউনাইটেড স্টেটস লিখি। ইউনাইটেড স্টেটস, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস লিখি, তাহলেই হবে। দেখি আমার এখানে তো অনেকগুলো লিড এসেছে, দেখতে পেরেছি অনেকগুলো আমার লিড এসেছে, অনেকগুলো ইনফরমেশন এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমার এই এক্সটেনশনটা কোন জায়গায় কোন জায়গায় কাজে আসবে, কি কি টাইপের ওয়েবসাইটে আমার এই এক্সটেনশনটি কাজে আসবে। ওকে, আগে টাইপটা বুঝি। আপনারা দেখবেন এই যে প্রথম ওয়েবসাইটে গেলাম এবং দ্বিতীয় ওয়েবসাইটে গেলাম, দ্বিতীয় পেজে গেলাম, সরি ওয়েবসাইট বলি, দ্বিতীয় পেজে গেলাম। তো আমরা যদি একটু দেখি এই ওয়েবসাইট দেখতে এবং এই ওয়েবসাইট দেখতে, একটু বলেন তো দুটো কি সেম নাকি সেম না? বলেন তো, দেখতে কি সেমই মনে হয় না? জাস্ট নাম চেঞ্জ হয়েছে। সবার কি মনে হয়? জাস্ট মনে হচ্ছে যে একই রকম দেখতে, জাস্ট নামগুলো চেঞ্জ হয়ে গেছে, লেখা টেখা সব চেঞ্জ। দেখেন তো, সেম না? তার মানে আপনি একটু একটা এজাম্পশন কি করতে পারেন যে এখান থেকে যে কয়টি পেজ আছে, যে কয়টি পেজ ফিউচারে ওই 9-এর উপরে যে পেজগুলো আছে সবগুলো সেমই হবে? এটা কি আমরা এজাম্পশন করতে পারি? অ্যাজাম্পশন মানে হলো ভবিষ্যৎ চিন্তা ভাবনা। ঠিক আছে, অ্যাজাম্পশন মানে হলো ভবিষ্যৎ চিন্তা ভাবনা, এটা করতে পারবো। তো এই টাইপের ওয়েবসাইটে আমরা আমাদের এই টুলটি ব্যবহার করতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি? এই টাইপের ওয়েবসাইটে, যেসব ওয়েবসাইটে প্রায় সেম, ওয়েবসাইটগুলো সেম স্ট্রাকচারে বানানো, সেখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারবো। ওকে, যে তাদের অত কাজ নেই, তারা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে সব ঢেলে দিয়েছে। তো এইসব জায়গায় আমরা এই কাজগুলো করতে পারবো। তো আমরা কি করব, এটা করার জন্য আমরা আমাকে 1 মিনিট সময় দেন, একটা কাজ আমি করে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। তো আমার যে কোনো জায়গায় কার্সরে আমি জাস্ট রাইট সাইড ক্লিক, তো রাইট সাইড ক্লিক করে আমরা যে ইন্সপেক্ট, যারা পিসিতে আছেন ইন্সপেক্টটি দেখতে পেরেছেন কখনো? যারা পিসিতে আছেন তারা দেখবেন এখানে ইন্সপেক্ট একটি অপশন আছে। ঠিক আছে, তো ইন্সপেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে ডান দিকে এই অপশনটি আমরা পাবো। ঠিক আছে, আমরা কি দেখতে পেরেছি ডান দিকে এরকম একটি বড় বক্স আমাদের সব সময় আসে? ওকে, তো ডান দিকে যখন যাব দেখব এখানে একটি চাকার মতো জায়গা আছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, ও সরি, এই যে 3 ডটস আছে আমরা দেখতে পাচ্ছি, 3 ডটস। যদি না দেখতে পারেন আমাকে বলবেন, স্যার আমার চোখে পড়ছে না। 3 ডটস দেখতে পাচ্ছি।
তো থ্রি ডটসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখানে এই যে নিচের দিকে ডকার সাইজ দেখতে পাচ্ছি না নিচের দিকে, এটা কিন্তু নিচের দিকে যাওয়ার, ঠিক আছে? তো আমি এটাকে ডকে নিচের দিকে দিব। তো আমি নিচের দিকে নিয়ে নিলাম। দেখেন ডকটা কিন্তু নিচের দিকে চলে গেছে। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? তো নিচের দিকে যাওয়ার কারণে দেখেন আমার একটা নতুন একটা উইন্ডো এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েব স্ক্যাপার, নতুন একটি উইন্ডো ওয়েব স্ক্যাপার এসেছে। তো আমরা এখন এই ওয়েব স্ক্যাপারে আমরা ক্লিক করলাম। তো এখন যা যা বলবো আমরা সবাই কিন্তু নোট করে নিব। তো আমার এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। তো ক্রিয়েট নিউ সাইট ম্যাপে আমি একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট সাইট ম্যাপ আমরা সবাই দেখতে পাচ্ছি। তো ক্রিয়েট সাইট ম্যাপে আমি একটি ক্লিক করব। এরপরে আমার একটি নাম দিতে বলবে। তো এখানে আমি যে ওয়েবসাইট থেকে ডাটাগুলো নিব সেই ওয়েবসাইটের নাম লিখে দিতে পারি বা যে কোনো কিছুই লিখতে পারি। তো এটা আমরা ইয়েল্প থেকে নিচ্ছি না, আমাদের ইয়েল্প ওয়েবসাইট থেকে নিচ্ছি। তাই এখানে আমরা লিখবো হলো ইয়েল্প। ওকে, এখানে লিখলাম হলাম ইয়েল্প। এরপরে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, আমরা সবাই লিঙ্ক দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা, এই ইউআরএলটা আমরা এখানে বসাবো। ওকে, ইউআরএলটা আমরা এখানে বসাবো। তো এখানে আমি এটাকে বোল্ড করে এটাকে কপি করলাম, কপি করে এখানে আমরা বসিয়ে দিলাম। ওকে, আমরা ক্লিয়ার। এরপরে আমরা এখানে ক্রিয়েট সাইট ম্যাপ দেখতে পাচ্ছি নিচে, ক্রিয়েট সাইট ম্যাপে আমরা চলে গেলাম। এখন দেখেন আমরা কোথায় আছি, আমরা এই রুট জায়গায় আছি। রুট মানে আমরা বুঝি গাছের মূলকে রুট বলে, আমরা জানি আশা করি গাছের মূলকে আমরা রুট বলে। ওকে, তার মানে এটা হলো একবার মূল ফাইল। ওকে, তাহলে কি, এটা মূল ফাইলের জায়গা। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? এতটুকু যে এসেছি আমরা বুঝতে পেরেছি, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে বড়ুয়া ভাইয়া, আমরা সুদীপ্ত বড়ুয়া ভাইয়া, আমরা এইটুকু দেখি ভালো মতো, পারলে নোট করি, ঠিক আছে? আমাদের কাজ কিন্তু আরো অনেক দেরি আছে। তো এখন দেখেন আমাদের প্রথমত করতে হবে কি, আমাদের এই লিঙ্কগুলো দেখতে পাচ্ছি না, এই লিঙ্কগুলো আমাদের ক্যাচ করতে হবে, ঠিক আছে? আমাদের এই লিঙ্কগুলো ক্যাচ করতে হবে। তো এক ভাইয়া বলছেন যে, আমি এই জায়গায় আসছি, এক ভাইয়া বলছেন তার ওয়েব স্ক্যাপারটি অপশন আসে না। তো আমরা কিন্তু আগে দেখে নিব অবশ্যই আমাদের এই ডান দিকে, এখানে এই অপশনে ডান দিকে এই এক্সটেনশন সিলেকশন অপশনে গিয়ে অবশ্যই দেখে নিতে হবে যে আমার ওয়েব স্ক্যাপারটি অন হয়েছে নাকি না। আমারটা অন আছে। ম্যানেজ এক্সটেনশনে ডান দিকে এই যে এই জায়গায় ডান দিকে এক্সটেনশন বাটনে ক্লিক করে, ম্যানেজ এক্সটেনশন বাটনে আরেকবার ক্লিক করে চাইলে আমি আবার ডাবল চেক করে দেখতে পারি এক্সটেনশনটি ইনস্টল হয়েছে নাকি না, ঠিক আছে? তো এইখানে এসে আমরা যে অ্যাড নিউ সিলেক্টর বাটনটি যে দেখতে পাচ্ছি সবাই, অ্যাড নিউ সিলেক্টর বাটনে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো এই জায়গায় আমরা যে কোনো নামই দিতে পারি। সিলেকশন বাটনে আমি যদি সুদীপ সরকার লিখি তাও কিন্তু সমস্যা নেই। তো আমরা এখানে কি নিচ্ছি, এখানে রেস্টুরেন্টস লিখছি। তাহলে আমরা এখানে রেস্টুরেন্টস, রেস্টুরেন্টস নেম আমরা লিখলাম। এখন আমাকে বলেন তো এই যে এগুলো যে আছে, আমরা সবাই একটু বলি, এগুলো সবাই লিংক, এগুলো কি লিংক মনে হচ্ছে নাকি টেক্সট মনে হচ্ছে? সবাই কি মনে হয় বলেন তো, এগুলো কি লিংক নাকি টেক্সট? ইকুয়াল ভাইয়া বলছেন লিংক, বাকিরা কি মনে হয়? হ্যাঁ, সবার মনে হচ্ছে লিংক। তাহলে টাইপ কি কি হবে, এগুলো আমার টাইপ হয়ে যাবে লিংক। ওকে, নেক্সট কোশ্চেন, আমি এখানে 10টি লিংক নিব, তাই না? তাহলে এটা কি আমার একটা লিংক হবে নাকি মাল্টিপল লিংক হবে বলেন তো? এটা কি একটা লিংক হবে নাকি মাল্টিপল লিংক হবে? ভাইয়া বলছেন কথা বোঝা যায় না, আমি আবারও বলছি যে
আমি আমার কথা যদি না বোঝা যায় অবশ্যই বলবেন। মাল্টিপলে তাহলে ক্লিক করব। ওকে, মাল্টিপলে আমি ক্লিক করলাম। মাল্টিপলে ক্লিক করে এখন আমি সিলেক্ট করব। এই যে সিলেক্ট বাটন যে আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এই জায়গায় আমি একটা ক্লিক করলাম, একটু নিচে নামলাম, তারপর এখানে ক্লিক করলাম। সেকেন্ডটাতে ক্লিক করলে, যেহেতু আমাদের এটি ওয়েবসাইট, সবগুলোর কিন্তু সাইজগুলো সব ঠিক করা। আমি একটু আগেই বলেছি এগুলো কিন্তু সব একই রকম সাইজে করা, সবগুলো একই রকম ভাবেই করা, তাই না? আমরা তাহলে দেখব, দেখবেন 3 অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, দেখতে পেরেছি। 4 অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, দেখতে পেরেছেন। এভাবে আমাদের সবগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে আমরা যদি এখানে ডান সিলেক্টিং দেওয়ার আগে দেখেন এখানে আমাদের ডান সিলেক্টিং দিয়ে দিলে এই যে দেখেন এই জায়গায় আমরা এই দেখতে পাচ্ছি a.y। এ মানে হলো অ্যাঙ্কর ট্যাগ, একটু আগে যে অ্যাঙ্কর ট্যাগ পড়েছিলাম না, তার মানে আমার লিঙ্ক গুলো না হচ্ছে। ওকে, তো আমরা এখানে ডান ক্লিক করলাম। দেখেন এখানে এ ট্যাগটি আছে। তো আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি এই ট্যাগটি না বুঝতাম আমরা বুঝতে পারতাম না আসলে আমাদের ডাটাগুলো ঠিক মতো নেওয়া হচ্ছে নাকি। আশা করি আমরা বুঝতে পারলাম এখন। এখন সেভ সিলেক্টর বাটন যে আছে আমরা এখন ক্লিক করলাম। দেখেন আমাদের প্রথমটি আমাদের সিলেক্ট হলো। এরপরে আমাদের ভিতরে ডাটাগুলো আর কি দেখি, এটা আমরা কেটে দেই। এরপরে আমরা এই জায়গায় প্রথম ওয়েবসাইটে যাই। প্রথম ওয়েবসাইটে গিয়ে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখেন, এখানে নাম আছে, ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে এবং অ্যাড্রেস আছে। ঠিক আছে, এবং ক্যাটেগরি আছে। তো আমি একটা একটা করে এগুলো নেওয়ার চেষ্টা করি। তো আমি আগে থেকেই জানি সবগুলো কিন্তু একইভাবেই বানানো আছে। তাহলে আমি ইন্সপেক্টে ক্লিক করব, ডান সাইডে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলেই কিন্তু আমার ফোল্ডারটি আসবে। এখানে এসে আমরা প্রথমে কি করব, ইয়েলপে ক্লিক করব। এখন রেস্টুরেন্টস এর নেমের পরে আমার যদি নেমগুলো সিলেক্ট করতে হয় তাহলে কি এর বাইরে হবে নাকি ভিতরে হবে? অবশ্যই ওর ভিতরে হবে। আমি কি বুঝাতে পেরেছি? রেস্টুরেন্টস এর ভিতরে এর নেম টেম হবে না। আমি কি বুঝাতে পেরেছি? আমার কিছু স্টুডেন্ট এই ভুলগুলো করে, এরা এখানেই সবকিছু দিয়ে দেয়। ঠিক আছে, এখানে আমরা দিব না। আমরা কোথায় দিব? এর ভিতরে দিব। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। এর ভিতরে আমরা ঢুকে পড়ব। ঢুকে পড়ে দেখেন আমার এই অপশনটি চেঞ্জ হয়েছে, রুট/রেস্টুরেন্টস নেম। তো রেস্টুরেন্টস নেমের ভিতরে আমরা এখানে নেমগুলো আমরা সিলেক্ট করি। তো এখানে আমার প্রথমে অ্যাড নিউ সিলেক্টর বাটন দেখতে পাচ্ছি ডান দিকে, অ্যাড নিউ সিলেক্টর। আমি আমার কার্সরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি অ্যাড নিউ সিলেক্টর বাটন। তো এখানে অ্যাড নিউ সিলেক্টর বাটনে আমরা ক্লিক করব। এখানে আমরা নেম লিখি, আমাদের রেস্টুরেন্টস নেমের প্রথমে নেম। এখন বলেন এটা কি মনে হচ্ছে না টেক্সট নাকি লিঙ্ক মনে হচ্ছে? দেখেন আমার কার্সরটি দেখেন কেমন মনে হচ্ছে, এটা টেক্সট মনে হচ্ছে নাকি লিঙ্ক? হ্যাঁ, বেশিরভাগই ভাইয়া বোন বলছেন যে এটা টেক্সট মনে হচ্ছে। তাহলে এটা টেক্সট। তো এখানে কয়টা টেক্সট আছে বলেন তো? কয়েকটা টেক্সট নাকি একটা টেক্সট? এখানে আমরা কয়টা টেক্সট দেখতে পাচ্ছি? ভেরি গুড, আমরা এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি। তাহলে এখানে জাস্ট আমি সিলেক্টে ক্লিক করে আমাদের এই যে টেক্সট একটা যে আছে এখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে সেভ সিলেকশন বাটনটি যে আছে এটা আমরা ক্লিক করে দিই। ওকে, ও সরি, ডান সিলেক্টিং বাটনে ক্লিক করে নিই। ডান সিলেকশনে ক্লিক করব। দেখেন এটা হেডিং ট্যাগের মধ্যে ছিল। এখন আমরা যদি হেডিং ট্যাগ কাকে বলে এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা H1টা কি দিয়েছে আমরা কিন্তু বুঝতাম না। আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা একটু আগে যে সেশনটা করে আসলাম, HTML-টা বুঝার কি আমাদের দরকার ছিল? আশা করি আমাদের HTML-টা না বুঝলে আমরা হেডিংটা H1টা কই থেকে আসছে এটা আমরা বুঝতে পারতাম না। আপনারা যদি একমত না হন অবশ্যই বলবেন। পরে আমরা সেভ সিলেকশন বাটনটি যে আছে এখানে আমরা ক্লিক করলাম, আমাদের প্রথম নেমটি সিলেক্ট হয়েছে।
এরপরে আমি আবার সেভ সিলেকশন, অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। এরপরে ক্যাটেগরি সিলেক্ট করলাম, ক্যাটেগরি, ক্যাটেগরি করে এটাও যেহেতু টেক্সট আকারে আছে টেক্সট হিসেবে নিব, যদিও লিঙ্ক আকারে আছে আমি নিব টেক্সট। টেক্সট সিলেক্ট করে আমি যে তিনটাও নিতে পারি, আমি একটাই নিব। ওকে, কারণ সবগুলোর মধ্যে সেম টাইপের হয় না। তো এটা নিয়ে আমি ডান সিলেকশন বাটনে ক্লিক করলাম। জি ভাইয়া, তো বুঝতেই পেরেছেন রিয়াজ ভাইয়া। তারপর আমরা সেম সিলেকশনে ক্লিক করলাম। দেখেন এখানে কি ব্যবহার করেছে, স্প্যান। দেখতে পেরেছেন স্প্যান ট্যাগ ব্যবহার করেছে। স্প্যান ট্যাগও কিন্তু আমরা পড়ে এসেছি। সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করলাম, তো আমার এটাও ঠিক ধরেছে। তো আমরা যদি নিচে আসি, নিচে এসে এরপরে আমাদের আছে, আমরা ফোন নাম্বার নেই, ফোন নাম্বার টেক্সট, যেহেতু ফোন নাম্বার অবশ্যই টেক্সট হবে। সিলেক্ট করে আমাদের ফোন নাম্বারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডান সিলেকশন নিলাম। তো এটা হলো ডিভ। ডিভ নিয়ে আমি বেশি কিছু বলবো না, ডিভ আমাদের আরো অনেক বড় জিনিস, ডিভটা আমরা বাদ দিই। পরে আমরা বুঝতে পারলাম ডিভ এতটুকু জানেন, কিন্তু এটা প্যারাগ্রাফের মধ্যে আছে। এরপরে আমরা সেভ সিলেকশন বাটনে ক্লিক করলাম। এরপরে আমাদের হলো লোকেশন নেই, লোকেশন নিলাম। এটাও আমাদের, যেহেতু লোকেশনটাও আমার টেক্সটই হবে, ক্লিক করলাম। ক্লিক করে আমার ডান সিলেকশন দিলাম। দেখেন এটা কিসের মধ্যে আছে, বলেন তো কিসের মধ্যে আছে এটা, আমরা কি বুঝি? এখানে পি দিয়ে কি বোঝাচ্ছে আমরা বুঝি। ভেরি গুড, দুলাল ভাইয়া বুঝতে পেরেছেন। ভেরি গুড, ইকনারুল ভাইয়া বুঝতে পেরেছেন। আমরা যদি এটা না বুঝতাম, অনেকেই বুঝতে পারতাম না যে এটা একটা প্যারাগ্রাফের মধ্যে আছে। ঠিক আছে, এরপরে আমরা সেভ সিলেক্টর বাটনে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, এরপরে লাস্টে হলো আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, জয়দেব ভাই, আমি আপনাকে পরবর্তীতে ক্লাসে আবার বুঝিয়ে দিব। এখানে লিঙ্কে ক্লিক করে আমরা এখানে লিঙ্ক ক্লিক করলাম, যেহেতু ওয়েবসাইট হবে লিঙ্ক। সিলেক্টে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এখানে ক্লিক করলাম, দেখেন এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ আমরা করেছি না একটু আগে, অ্যাঙ্কর ট্যাগ বুঝেছি, তাই আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগটা এখানে সিলেক্ট করে দিয়েছি। এরপরে সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করলাম। তো দেখেন আমরা কি বেশিরভাগ স্টুডেন্টরা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারেনি বলেন? এখন যদি কেউ জিজ্ঞেস করেন এখানে টার্গেট কেন লেখা আছে, টার্গেট লেখা আছে এর কারণে যখন আপনি এই বাটনে ক্লিক করবেন তখন একটা নতুন ট্যাব আসবে। ঠিক আছে, নতুন ট্যাব আসবে দেখে টার্গেট লেখা আছে। ওকে, তো যাই হোক, এই যে এখানে টার্গেট লেখা আছে যে, তো যাই হোক আমি যেটা বললাম, এতটুকু আমরা সবাই ক্লিয়ার। আমাদের এক আপু বলেছিলেন যে আসিফা আপু, আমরা কি ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি? তো আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছি না। তো এখন কি আপু ক্লিয়ার হয়েছেন? আমাদের এক আপু বলেছিলেন, উনি কি এখন ক্লিয়ার হয়েছেন আমাদের কেন দরকার? আফিফা আপু, রাইট। তো আমরা যদি আগেটুকু না বুঝতাম, এখন কিন্তু অনেকটাই বুঝতাম না। আমি কিন্তু ক্লিক করে করেই চলে যেতে পারতাম। ঠিক আছে, কিন্তু আপনার ভুলে মনে করেন আপনি অন্য একটি ডাটা নিয়ে নিয়েছেন, আপনার জানাই থাকতো না আপনি ভুল ডাটা নিয়েছেন। আফিফা আপু ক্লিয়ার। তাই আমাদের একটু বেসিক নলেজ থাকলে আমাদের এই ভুলগুলো আর কি হবে না। ঠিক আছে, তো আমি এটা আপাতত কেটে দিলাম। কেটে দিয়ে আমাদের ফার্স্ট পেজে যাই। ওকে, এই পেজে যাই। এখান থেকে আমরা ইন্সপেক্টে যাই, আবার তারপরে ওয়েবস্কেপে যাই। তো এখানে যাওয়ার পরে আমার ইয়েলপে যাই। তো এখন কি আমরা প্রতিটা পেজ থেকে একটা একটা করে ডাটা সিলেক্ট করব? না, এটাই হলো এই টুলের একটা মজার দিক। আমরা সুজয় চন্দ্র ভাইয়া, আমরা দেখেন এই ওয়েবসাইট থেকে সবগুলো ডাটাগুলো কালেক্ট করেছি না? এই ওয়েবসাইট থেকে কিন্তু সবগুলো ডাটা কালেক্ট করেছি। তার মানে সবগুলো ওয়েবসাইট থেকেই কিন্তু আমাদের
এই ওয়েবসাইট থেকে এবং এইগুলোর লিঙ্কগুলো কালেক্ট করেছি আমরা, কালেক্ট করেছি না প্রথম দিকে? এই 10টি লিঙ্ককে আমরা কালেক্ট করেছি এবং এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা কালেক্ট করেছি। আমরা কি ক্লিয়ার? তো এখন যেটা হবে, আমরা যদি এখন এই জায়গায় এসে এখানে সাইট ম্যাপ ক্লিক করি, সাইট ম্যাপ ক্লিক করে এখানে স্ক্র্যাপ আছে না, আমরা সবাই দেখতে পাচ্ছি। এখানে যদি স্ক্র্যাপে ক্লিক করি, এরপরে যদি স্টার্ট স্ক্র্যাপিং আছে দেখতে পাচ্ছি, পরে যদি স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করি, তাহলে ও একবারে সবার শেষেরটা থেকে শুরু করে পুরোটা ডাটাগুলো কালেক্ট করবে। আমরা কি বুঝতে পেরেছি? ভাইয়া কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সুজয় চন্দ্র ভাইয়া, আশা করি আমরা ক্লিয়ার। না, ইসাক ভাইয়া ক্লিয়ার হননি। তো আমরা যদি রিফ্রেশ করি, দেখেন আমাদের এগুলো সবগুলো ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এ, দেখেন এখানে আমাদের ডাটাগুলো চলে এসেছে। আমি একটু আগে দেখিয়েছিলাম আমাদের এই ওয়েবসাইটটি যেরকম দেখতে, আগের ওয়েবসাইটটি কিন্তু সেম দেখতে। ঠিক আছে, এই ওয়েবসাইটটি যেমন দেখতে, ও সরি, এখন ওইটা কাজ করছে দেখে যে বের হয়ে আসলাম, কাজ করার সময় আসা যাবে না। এবং আপনার যদি এরকম আর কি অবস্থা হয়, এটাও দেখিয়ে দিই, এরকম যদি পেজ আসে, ঠিক আছে, তাহলে আপনার কি ব্যবহার করা লাগবে? ভিপিএন। ঠিক আছে, এরকম যদি পেজ আসে তাহলে কি ব্যবহার করবেন? ভিপিএন। তাহলে ভিপিএন কিভাবে ইউজ করবেন? আপনার এক্সটেনশন ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এক্সটেনশন কি? ভিপিএন এক্সটেনশন আমি যদি দিই, আমি যেটা ব্যবহার করি সেটা দেখিয়ে দিই। আমি গুগল থেকে যদি VEEPN, আমি যেটা ব্যবহার করি, ভি ফ্রি ভিপিএন যেটা আছে সেটা ইউজ করি। এক্সটেনশন এটা আসছে না কেন? ওকে, এই যে ফ্রি ভিপিএন ফর ক্রোম, এটা আমি ব্যবহার করি। আপনি যেটা খুশি ব্যবহার করতে পারেন। ওকে, তো ভিপিএন যদি আমি ব্যবহার করি, এই ভিপিএনটা নিলাম, এটা আমি যে কোনো একটা, এই জায়গায় ক্লিক করে এটা যে কোনো একটা সার্ভারে দিলেই হবে। সার্ভারে কিভাবে চেঞ্জ করব? এখানে ক্লিক করেছি, সার্ভারটা চেঞ্জ করতে হয় এখান থেকে। ওকে, তো আমরা যে কোনো ভাবেই কিন্তু চেঞ্জ করে নিতে পারি। এটা আমার যে কোনো ওয়েবসাইটই আমি চেঞ্জ করে নিতে পারি। ধরেন আমি সিঙ্গাপুরে নিলাম, তারপরে এই জায়গায় ক্লিক করে আমরা এই যে বড় বাটন দেখতে পাচ্ছি, সায়দা নীল ভাইয়া, পলাশ ভাইয়া, এই জায়গায় ক্লিক করি কিন্তু আমার ভিপিএনটা অন করতে পারি। ওকে, একটু ওয়েট করতে হবে, ভিপিএনটা অন হতে সময় লাগে। ওকে, ভিপিএন ইজ অন, দেখতে পাচ্ছি। এখন যদি আমি এই আবার এই ওয়েবসাইটে যাই, দেখবো। ওকে, এটা দিয়ে হয়নি, নেদারল্যান্ডে দেখি। ওকে, নেদারল্যান্ডে না হলে দেখি, নেদারল্যান্ড না হয়ে গেছে। তো আমরা একটু ইয়ে করে দেখি, দিস সাইট ক্যান বি রিচড। দেখেন এখন এসেছে। ভিপিএন একটা আপাতত এক্সটেনশনই বুঝেন। ইয়েলপ যদি না আসে, এক্সটেনশন ব্যবহার করবেন, ভিপিএনটা ব্যবহার করবেন। ঠিক আছে, ভিপিএন ব্যবহার করলে চলে আসবে। এটা আমরা কেটে দেই। ওকে, নেদারল্যান্ড দিয়ে হবে না, তাহলে আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে চেষ্টা করি।
ঠিক আছে, দেখতে পেরেছেন? ঠিকই আসবে। ওকে। তো আমি একটু আগে যেটা বললাম, এই ওয়েবসাইট সেম, তখন আমাদের এই যে এক্সটেনশনটি আছে এই এক্সটেনশনটি ব্যবহার করা যাবে। এ কি বলি, আপনার এই ওয়েব স্ক্যাপার এক্সটেনশন। ওকে। তো আমরা যেখানে ছিলাম, আবার ওখানে চলে যাই। ডান দিকে ক্লিক করে ইন্সপেক্টে যেতে হবে। ইন্সপেক্টে গিয়ে ওয়েব স্ক্যাপারে যাব, যেটি আমরা ছিলাম। ইয়েলপে ক্লিক করে একটু আগে সবগুলো আমরা ওয়েবসাইটে এগুলো সবগুলো কালেক্ট করেছি। আবার এদিকে এসে সাইট ম্যাপে ক্লিক করে স্ক্র্যাপিং যে আছে এখানে আমরা ক্লিক করলাম। পরে স্টার্ট স্ক্র্যাপিং এ আমরা ক্লিক করছি। তো আমাদের কিন্তু এখন ভিপিএনটা অন হয়ে থাকবে। এখন দেখবো যেটা আমি বলেছি, সবগুলো ডাটাগুলো স্ক্র্যাপ করে নিবে। ঠিক আছে, একটু ওয়েট করি এই আর কি। তো আমি যদি এখানে রিফ্রেশে ক্লিক করি, আমাদের ডাটা নেওয়া শেষ। রিফ্রেশে ক্লিক করলে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব ডাটাগুলো হয়ে গেছে। ওকে। তো আমরা কি, আশা করি তাহলে এতটুকু সবাই বুঝতে পেরেছি যে ডাটাগুলো আমার সব না পর্যন্ত, না বুঝলে কিন্তু আমি আবার বুঝিয়ে দিব। ওকে। এরপরে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে আমরা এক্সপোর্ট ডাটা দেখতে পাচ্ছি। এক্সপোর্ট ডাটা দিয়ে আমি এই সাইট ম্যাপ পিএলপি ক্লিক করে যদি এক্সপোর্ট ডাটাতে ক্লিক করি, তাহলে এই ডাটাগুলো আমরা শিটে নিতে পারবো। ওকে। ক্লিক করে একইভাবে আমরা এক্সএলএক্স এ বা সিএসভি ফাইলে আমরা নিতে পারবো। তো আমি এক্সএলএস ফাইলেই নেই আপনাদের দেখার সুবিধার্থে। তো আমি আপাতত এটি কেটে দেই, এগুলো কেটে দেই। এই পেজটি থাকুক, আমাদের এই পেজের কাজ আরো অনেক বাকি আছে। তো আমি এখানে এসে গুগল যাই। গুগল থেকে আমরা 9 ডটসে ক্লিক করে আমরা শীর্ষে যাই। আমার নেটটা এখন একটু স্লো করবে, আমরা আশা করি জানি কি জন্য। আমার ভিপিএনটি অন আছে। অফ করে দিলাম ভিপিএন। পরে একটা ব্ল্যাঙ্ক শিট নেই। এরপরে ফাইলে ওপেন করে আমরা ইম্পোর্টে বাটনে ক্লিক করি। পরে আপলোড বাটনে ক্লিক করি, পরে ব্রাউজ বাটনে ক্লিক করি। এরপরে আমরা ডাউনলোডে ক্লিক করে দেখেন ইয়েল্প যেটা আছে, ইয়েল্প বাটনটায় ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ফাইলটি চলে আসবে। পরে রিপ্লেস স্প্রেডশিট দিয়ে ইম্পোর্ট ডাটাতে আমরা ক্লিক করি। তো আমাদের আশা করি মনে আছে যে কিভাবে ডিলিট করতে হয়। এই ডাটাগুলো কি আমাদের দরকার আছে? নাম্বারের মতো ডাটা আমাদের কিন্তু দরকার নেই। এই ইয়েল্প লেখা আছে, এগুলো কি দরকার আছে আমাদের? আশা করি আমাদের ইয়েল্প লেখা জিনিসের দরকার নেই। ঠিক আছে। এখন দেখেন, এইটুকু দেখি, এখানেও দেখেন ইয়েল্প লেখা আছে, তার মানে এটা আমাদের দরকার নেই। তারপর দেখেন এই জায়গায়, এখানেও দেখেন ইয়েল্প লেখা আছে, তার মানে এখানেও আমাদের এটা দরকার নেই। ওকে। ডিলিট করে আমরা বুঝতে পেরেছি। এখন দেখেন, নেম এবং রেস্টুরেন্টস এর নেম দুটো কিন্তু সেম। ওকে। দুটা থেকে একটা রিলেট করলেই হবে। দেখেন আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে। কিন্তু দেখেন একটা জিনিস বাদ আছে, বলেন তো কোন জিনিস বাদ আছে? সবাই কি দেখতে পাচ্ছি? ভেরি গুড, শুভ ভাইয়া বুঝতে পেরেছে। বাকিরা সবাই দেখেন তো, কি মনে হয় কোন জিনিসটা বাদ আছে? ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছেন। আমাদের ইমেলটি নেই। ওকে। তো এই ওয়েবসাইটে আপনি কখনো ইমেল পাবেন না। ওকে। যদি আপনি ইমেল না পান, তাহলে কি করবেন? তাহলে আপনার যেসব ওয়েবসাইট আছে সেসব ওয়েবসাইটে আমি লিখে রাখি, আপনার ঢুকে ওয়েবসাইটে ঢুকে আপনার ইমেল খুঁজতে হবে। আমরা ক্লিয়ার? ওয়েবসাইটে ঢুকে ইমেলগুলো খুঁজতে হবে। আমরা ক্লিয়ার? তার মানে আপনি যদি এই শীটে কোনো ওয়েবসাইট না পান, তাহলে সেটা কি রাখতে পারবেন? আশা করি বুঝতে পেরেছি। যদি আমরা কোনোভাবে, জি ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। তার মানে যদি আমার কোনো
ইমেল না পাই, তার মানে যেমন এই ওয়েবসাইটে কোনো ইমেল নেই, ঠিক আছে, তার মানে এইটি আমাদের বাদ। শুধু এটাই না, আমি যদি কোনো ওয়েবসাইটে গিয়ে আমার ইমেল যদি না পাই সেই ওয়েবসাইটের, তাহলে কিন্তু আমার সেই ইমেলটি কার্যকর হবে না। কিন্তু শুধুমাত্র সেটাই না, আমি যে ইমেলটি পাবো সেটা আমার ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সেটা আমি একটু পরে দেখাবো। তারপরে এটা আমরা দিতে হবে। তো আমি কি কি বললাম আমি আবারও ক্লিয়ার করি। প্রথমে আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট থেকে আমরা ইমেলগুলো কালেক্ট করব। এরপরে ইমেলগুলোকে আমরা ওয়েবসাইট, ভেরিফাই ওয়েবসাইটে ইমেলগুলো ভেরিফাই করব। আমরা ক্লিয়ার? যদি আমরা ভেরিফাই হয়ে যায়, যদি আমাদের বলে ইমেলগুলো ভেরিফাইড, তাহলে আমরা এই আমাদের শিটে দিব। যদি বলে যে ইমেল ভেরিফাই হয়নি, যদি নো বলে, তাহলে আমাদের পুরো লিড বাতিল করে দিব। আমরা ক্লিয়ার? আমাদের অ্যালগোরিদম ক্লিয়ার? মানে স্টেপ বাই স্টেপ ম্যানুয়াল আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, আমরা কি কি করব আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা একটি ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে গিয়ে আমরা চেক করে দেখি ওয়েবসাইটের মধ্যে ইমেলটি আছে কি না। তো এখানে ঢুকে আমি ওয়েবসাইটের মধ্যে ঢুকি। তো এখানে ঢুকে আমার নিচে আগে যাই। নিচে গিয়ে দেখি কোনো ওয়েবসাইটের নাম আছে নাকি। প্রথমে নিচের দিকে দেখব। দেখেন এখানে একটা ইমেল দেওয়া আছে, দেখতে পাচ্ছি। তো আমাদের ফার্স্ট প্রবলেম সলভ, যে আমি একটা ইমেল পেয়েছি। ওকে, তোর সেকেন্ড প্রবলেম কি বললাম? আমার এটা ভেরিফাই করতে হবে, তাই না? তাহলে আমরা এই জায়গায় গুগলে সার্চ দিব যে ভেরিফাই ইমেল। ওকে, ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো অনেকগুলোই ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা ভেরিফাই করতে পারি। আমি আপাতত আপনাদের একটা ফ্রি ওয়েবসাইটের কথা বলি, সেটা হলো ভেরিফিলিয়া। এখানে আমি জাস্ট একবারে ফ্রি একবারে করতে পারি। আজকে স্লো করছে কেন? ওকে, চলে এসেছে। তো এখান থেকে আমি এটাকে পেস্ট করলাম। ওকে, আমার কি এসেছে আমরা কি সবাই দেখতে পাচ্ছি? এটা কিন্তু মোবাইলেও করা লাগবে। ওকে, ভেরিফাইটা কিন্তু মোবাইলেও করা লাগবে, আমরা বুঝতে পেরেছি। মোবাইলেও কিন্তু করা লাগবে। আমরা যেই লিড নেই, আমরা কিন্তু অবশ্যই ভেরিফাইড অ্যাড্রেসে লিড নিব। তো এই ভ্যালিডেট করে দেখি। ও চেক করছে। দেখেন এটা কি লিখেছে, ডেলিভারেবল। তার মানে এটা ভ্যালিড। যদি এখানে লেখা থাকে রিস্কি, তাহলে বুঝতে হবে এটা এখানে যাবে, মেসেজটি যাবে, কিন্তু মেসেজটি ওই ইমেলের স্প্যামে যাবে, চলে যেতে পারে। আমি কি বুঝতে পেরেছি? স্প্যাম ফোল্ডার আছে না আপনার জিমেলের মধ্যে, স্প্যাম ফোল্ডারে চলে যেতে পারে। এটা মানে হলো রিস্কি। অথবা আপনি একটা মেল পাঠিয়েছেন, সেই মেলটি আপনার কাছে ব্যাক চলে আসতে পারে। তো রিস্কি মানে বুঝতে পেরেছি। যদি এখানে থাকে রিস্কি, তার মানে আমরা বুঝতে পেরেছি রিস্কি যদি লেখা থাকে মানে আপ- আপনি যদি পাঠান, তাহলে সেই মানুষের স্প্যাম ফোল্ডারে যাবে, অথবা তার ইমেল যখন আপনি পাঠাবেন সেটা আপনার কাছে আবার ব্যাক করবে। মানে মেলটি যাবে না, আপনার কাছে আবার ব্যাক করবে। ঠিক আছে, আমরা ক্লিয়ার? তো এগুলো আমরা যদি নাই হয় আমরা চেষ্টা করব রিস্ক গুলো না দিতে। আর আনডেলিভারেবল তো বুঝি, ঠিক আছে, যে সেটা দিয়ে আমরা নিতেই পারবো না। আমরা ক্লিয়ার? তিন টাইপের গুলো আমরা তাহলে নিয়ে নিয়ে দেখি। আমাদের প্রথম কিন্তু লিড নেওয়া হয়েছে, একটা লিড কমপ্লিট। তো এরপরে এটা আমরা কপি করি। এটা কপি করে আমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখি। তো আমরা দেখলাম আমাদের কিন্তু নিচে যেতে অনেক কষ্ট হয় না? আপনি যখন
প্রায় 100 150 লিড যখন নিবেন তখন কিন্তু নিচে খুঁজে খুঁজে বের করতে কিন্তু কষ্ট হয়, তাই না? তো তাহলে কি করতে পারেন? তাহলে আপনি একটা এক্সটেনশন ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, এক্সটেনশনের নাম হলো ইমেল এক্সট্রাক্টর। ঠিক আছে, ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর যেটা করে, আপনার একটি ওয়েব পেজে যদি কোনো মেল থাকে সেটাকে আগে থেকেই সে নিয়ে নেয়। তার মানে আপনার নিচে, ওয়েবসাইটের নিচ পর্যন্ত যাওয়া লাগে না। আমি কি বুঝাতে পেরেছি? পরে আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, তাহলে গিয়েছে। তাহলে আমি এক্সটেনশন বাটনটায় ক্লিক করলাম, এক্সটেনশন বাটনটায় ক্লিক করলে এই জায়গায় পিন বাটন আছে, পিন বাটনে ক্লিক করলাম। তো আমার কিন্তু এটি চলে আসছে। ওকে, তো আমি আবার এই ওয়েবসাইটে গিয়ে একটা রিফ্রেশ দেই। এখানে দেখা যাচ্ছে আমার 8টা মেল পেয়েছে নাকি, দেখেন 8টা জিমেল পেয়েছে, দেখতে পাচ্ছি। sotomare@outlook.com, আমরা কি মোবাইল ইউজার যারা আছে তারা কি দেখতে পাচ্ছি? ছোট করে লেখা আছে sotomare@outlook.com, দেখতে পাচ্ছি। যারা মোবাইল ইউজাররা আছেন, নাকি আমার সব মোবাইল ইউজাররা চলে গেছেন মন খারাপ করে? তো এত মন খারাপ করার দরকার নেই, আমরা তো শিখছি। এখান থেকে কপি করছি, কপি করে এটাকে আমি আবার একবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দিয়ে এটাকে আমি পেস্ট করি। পেস্ট করে দেখি এটা কি চলছে নাকি চলেনি। আই এম নট রোবটে ক্লিক করি। দেখেন আমার প্রথম অ্যাড্রেসটাই পেয়ে গেছি, এটাও। এই অ্যাড্রেসটা পেয়ে গেলাম। আজকে ভাগ্যটা খুব ভালো, সবই আর কি পাচ্ছি। তো আরেকটা দেখাই। আমি চাচ্ছি যে একটা যাতে না পাই, তাহলে আপনাদের সমস্যাগুলো দেখাতে পারবো। সবগুলোই পেয়ে যাচ্ছি। আপনারা কিন্তু এত ইজিলি পাবেন না, ঠিক আছে? এত ইজিলি পাওয়া আসলে নর্মাল না। আমরা কপি করি, কপি করে আমরা দেখি, এটাকে পেস্ট করি, পেস্ট করে এটা দেখি। এটাও ভালো পেয়েছি আমরা, এটাও ডেলিভারেবল। ওকে, আমি 3টা চেক করলাম, 3টাই হয়ে গেল। তো নর্মালি দেখা যায় একটাও হয় না, তো আজকে দেখলাম সবগুলাই হয়ে যাচ্ছে। তো যদি আপনি না পান, ঠিক আছে, আরেকটা দেখি, আরেকটা চেক করে দেখি। এতক্ষণ সময় নষ্ট করতে চাচ্ছিলাম না, কিন্তু আমি আটকাচ্ছি না, না আটকালে আপনাদের কিভাবে বুঝাবো? দেখেন, ভেরি গুড। আমি ভেরি গুড মানে আমি আটকিয়ে গেছি। আমার এখানে কিন্তু কোনো মেল নেই, দেখতে পেরেছি। এখানে কিন্তু কোনো মেল নেই। তো এখানে আমার, যদি আমার এই পেজে কোনো মেল না থাকে আমি নিচের দিকে দেখব, তারপরে কন্টাক্ট আস বাটনটি আছে, এখানে দেখব, এখানেও কোনো মেল নেই। ওকে, তো এর পরবর্তীতে আমাদের যেটা খোঁজা লাগবে, আমাদের এর কোনো ফেসবুক পেজ আছে নাকি। কি বলেছি বুঝতে পেরেছি, ফেসবুক পেজ আছে নাকি। তো এখানে কোনো ফেসবুক পেজেরও লিঙ্ক পাচ্ছি না। ফেসবুক পেজেরও যদি লিঙ্ক না পাই, কি বলেছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এরকম কোনো পেজ আছে নাকি। এদের ফেসবুক ইনস্টাগ্রামেরও কোনো পেজ আমি পাচ্ছি না। ওকে, যদি ফেসবুক ইনস্টাগ্রামে পেজ না পাই তাহলে তো কোনো কিছুই করা, দেখানো যাবে না, এই পুরো লিঙ্কটা বাদ। ঠিক আছে, পুরো লিঙ্কটা আমাদের বাদ। দেখি আরেকটা জায়গায় দেখি, এটা লাস্ট এন্ড ফাইনাল, পেলে পাবো, না পেলে নাই। অলরেডি একটা মেল পাচ্ছি, এটাকে আমরা কপি করে দেখি। কপি করেছি, ভ্যালিডেট করে দেখি। ডিস্কি, ঠিক আছে, আমরা অলরেডি
আমাদের ফার্স্ট রিস্কি পেলাম। তো চেষ্টা করব এরকম রিস্কি না নেওয়া। দেখেন, পটেনশিয়াল রিস্কি ইমেল accepts fake and non existing email, therefore the provider email may not exist। ঠিক আছে, তার মানে এটা কিন্তু হতেও পারে, নাও হতে পারে। ওকে, তার মানে কিন্তু এটা আমরা নাও নিতে পারি। তারপর আমরা দেখি আর কোনো মেল আছে নাকি। আমরা এরকম যদি হয়, আমরা এখানে ফেসবুক পেজ দেখতে পাচ্ছি, ফেসবুক পেজে ঢুকবো। ফেসবুক পেজে নিয়ে দেখবো, এখানে দেখতে পাচ্ছি সেম ইমেল। ঠিক আছে, সেম ইমেল না? হ্যাঁ, সেম ইমেল। তো এইভাবে করে আমরা আসলে ইমেল গুলো নেই। যেহেতু এটাও আপনার রিস্কি ইমেল, তাই চেষ্টা করবো ইমেল গুলো না দেওয়ার। ওকে, আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? আশা করি আমরা ক্লিয়ার। তো এখন যারা মোবাইল ইউজাররা আছেন তারা কি করতে পারেন সেটা একটু দেখাই নি আগে। ওটা পরে দেখাচ্ছি, আরেকটা কাজ দেখাইনি। আরেকটা কাজ দেখাইনি, আগে আমরা ওয়েব স্ক্যাপারটা শেষ করি, তারপরে আমরা মোবাইল ইউজারদের কাছে যাই। তো আমাদের এখানে কয়টি পেজ আছে? 9টি পেজ আছে, তাই না? তো আমরা কিন্তু একটা একটা করে 9টি পেজ করতে করতে যাব না। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা ক্লিক করেই কিন্তু সবগুলো করতে পারি। কিভাবে? আমি যদি ইন্সপেক্টে ক্লিক করি, ইন্সপেক্টে ক্লিক করে ওয়েব স্ক্যাপারে ক্লিক করি, এরপরে ইয়েল্প যে বাটনটি আছে এখানে যদি ক্লিক করি, তো এখানে এসে আমার একটি নতুন সিলেক্টর বাটন দিতে হবে। সেটা কি? পেজেস। ঠিক আছে, কি নিতে হবে? মানে যে কোনো একটা ইয়ে নাম দিয়ে আমার নিতে হবে, এখানে এখানে পেজ নিতে হবে। ওকে, তো এখানে সিলেক্টর বাটন দিয়ে আমি কি নিব? পেজেস। তো এখানে বলেন তো এইগুলো কি, লিঙ্ক নাকি টেক্সট? কি মনে হচ্ছে এগুলো? সবই কিন্তু আমার লিঙ্ক। তো এই পেজ গুলো যে নিব, এগুলো কি মাল্টিপল নাকি একটা? অবশ্যই মাল্টিপল। তারপর সিলেক্ট করে আমরা এগুলো সিলেক্ট করব। দুইটা সিলেক্ট করতেই দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপর ডান সিলেক্টিং বাটনে ক্লিক করব। এরপরে আমরা সেভ সিলেকশন বাটনে ক্লিক করব। এখন বলেন, একটু বুঝেন, আমার কিন্তু এটা সম্পূর্ণ করা আছে, তাই না? এগুলো কিন্তু সম্পূর্ণ করা আছে। আর আমার পুরো ওয়েবসাইট কিন্তু সেম স্ট্রাকচারে করা, তাই না? সেম স্ট্রাকচার। এখন যদি আমি কোনোভাবে এই পেজেস এর সাথে এইটার লিঙ্ক আপ করে দেই, তাহলে কি আমার হবে না? সবাইকে বুঝতে পেরেছেন? ওর তো অলরেডি সবকিছু করা আছে, তাই না? তো আমি যে এই লিঙ্কটা করেছি, এই লিঙ্কের সাথে যদি আমি পেজগুলো যুক্ত করে দিই, তাহলে কি আমার হবে নাকি হবে না? যদি বুঝতে না পারেন আমাকে বলেন, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। আমি কি বুঝতে পেরেছি? আমি বলেছি এটা কিন্তু আমাদের সব ইন্টারনাল কাজ করা, তাই না? তো আমি যদি এই পেজেসের লিঙ্কগুলো এই সবগুলোর সাথে আমি কোনোভাবে লিঙ্ক আপ করে দেই, লিঙ্ক করে দিই, তাহলেই তো হয়ে যাবে, তাই না? নাকি না বুঝতে পারলে আমাকে বলবেন। হবে না? তো জাস্ট আমার এটার সাথে কানেক্ট করে দিলেই হবে, তাই না? তো কানেক্টটা কিভাবে করব? তো এখানে এডিট অপশন দেখতে পাচ্ছি আমরা, এখানে ডান দিকে এডিট অপশন, এই জায়গায় এডিট অপশন দেখতে পাচ্ছি। তো এডিট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন, এই যে আমার লিংক করার জন্য কি করতে হবে? ওর রুট ফাইল আর ওর রুট ফাইল দুটো লিংক আপ করতে হবে। ঠিক আছে, দুটো লিংক করতে হবে। তো এর জন্য আমার কিবোর্ডের মধ্যে CTRL কন্ট্রোল বাটন প্রেস করে এটা আর এটা দুটো একসাথে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? দুটো একসাথে ক্লিক করতে হবে। আমরা ক্লিয়ার? আমি এখন করতে যাব। আমার করার সময় আপনারা বুঝতে পারবেন না, তাই আমি লিখে দিয়েছি। ওকে, কন্ট্রোল বাটন প্রেস করে আমরা ক্লিক করব। ওকে, দুটো একসাথে। তো দেখাচ্ছি, আমি কন্ট্রোল বাটন প্রেস করেছি। এরপর আমি এই যে আমার এই রুট ফাইল,
এবং পেজেস ফাইল দুটো আমি সিলেক্ট করেছি, আমরা দেখেছি। এরপরে সেভ সিলেকশন বাটন যদি আমি ক্লিক করি, তার মানে আমার এই রুট ফাইল এবং পেজেস পেজেস ফাইল দুটো একসাথে জয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। যদি আমি সেভ সিলেকশন বাটনে ক্লিক করলাম, তাহলে দেখেন রুট এবং পেজেস কি একসাথে জয়েন্ট দেখাচ্ছে। আমরা এখানে দেখি রুট পেজেস একসাথে কিন্তু জয়েন্ট দেখাচ্ছে, দেখতে পেরেছি। তো এখন যদি আমি এটাকে সাইট ম্যাপ হেল্প থেকে, যদি আমরা এখানে এক্সপোর্ট ডাটা দিই, এক্সপোর্ট ডাটা না দিয়ে সরি স্ক্র্যাপে ক্লিক করি, আমার আগে ভিপিএনটা অন করে নেই। ভিপিএনটা অন করে নিয়ে স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের প্রথম পেজে আছে না 1 নাম্বার পেজ। তো ও প্রথমে 9 নাম্বার পেজে যাবে, একটু ওয়েট করেন। আমি কি বলেছিলাম, ও সবার শেষ থেকে ঘুরবে না। দেখেন আমরা কি 81 পেজে কখনো গিয়েছিলাম, বলেন তো? আমরা 81 পেজে গিয়েছিলাম কখনো? 81 পেজে দেয়নি। তো প্রথমে ও 81 পেজে যাবে। প্রথমে ও এই 90 পেজের, এই 9 নাম্বার পেজের যে ট্রেস্টেল যেটা আছে না, এই পেজে যাবে। দেখেন ওই যে এই যে লাস্টেরটা আছে সেখানে আর কেউ গেল। দেখেন সবার শেষেরটা যাওয়ার পরে ওই যে টেস্টেল যেটা আছে সেটার মধ্যে গেল, এখান থেকে ডাটা কালেক্ট করলো, এরপর থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আমরা কি বুঝতে পেরেছি সবাই? যারা না বুঝতে পারবেন আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তো এক ভাইয়া বলেছেন যে একটু সামারাইজ করে বলেন। প্রথমে আমি ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্ট থেকে আমি রেস্টুরেন্ট, প্রথমে আমি অ্যাড নিউ সিলেক্টর বাটন দিয়ে আপনার একটা ইয়েল্প নামক একটি সিলেক্টর নিলাম, ঠিক আছে। এরপরে আমার ইউআরএলটা কপি করলাম, এই প্রথম পেজের ইউআরএল, ওকে। তারপরে আমি সেটাকে রেস্টুরেন্ট দিয়ে, তারপর আমি তারপরে রুট ফাইলে আমি একটি রেস্টুরেন্ট নিলাম, একটি সিলেক্টর নিলাম রেস্টুরেন্ট নামে। এরপরে আমার প্রথম যেটা থাকবে প্রথম সিলেক্টর বাটনে আমি ক্লিক করে এর যে নেম থেকে শুরু করে যেগুলো ডাটাগুলো নেওয়া লাগে সেগুলো আমি সিলেক্ট করলাম। এরপরে আমি আবার প্রথম পেজে আবার আসলাম। প্রথম পেজ মানে আমার যে পেজে আর কি সার্চ গুলো করেছি সেই পেজে এসে আমি জাস্ট স্ক্র্যাপিং এ ক্লিক করলাম, ঠিক আছে। তো আমরা যে প্রথম দিকে রুট ফাইলে যে রেস্টুরেন্ট গুলো সিলেক্ট করেছিলাম, এই স্ক্র্যাপিং এ ক্লিক করে সেগুলোর সবগুলো ডাটা দেখা যাচ্ছে। তারপরে আমরা যখন স্ক্র্যাপিং করার পরে এগুলো যে ডাটাগুলো পেয়েছি এগুলো আমরা সাজালাম। সাজানোর পরে আমরা ইমেল যেগুলো আছে ইমেলগুলো আমরা বের করলাম। ইমেলগুলো বের করার পরে আমি একটু আগে দেখালাম যে আমরা শুধুমাত্র একটা পেজের না, আমরা চাইলে 9টা পেজেরও বের করতে পারি। তো 9 পেজের জন্য আমরা রুট যে ডিরেক্টরি আছে সেই জায়গায় একটি সিলেক্টর নিলাম, সেটা হলো পেজেস নামক একটি সিলেক্টর সিলেক্ট করলাম। তারপরে সেটা লিংক দিয়ে 9টি পেজ আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। 9টি পেজ আমরা সিলেক্ট করে তারপরে জাস্ট একইভাবে আমরা রেস্টুরেন্টসের যে এডিট বাটন আছে সেই বাটনে ক্লিক করে এটার পেজেসের রুট ফাইল এবং রেস্টুরেন্টের রুট ফাইল দুটো আমরা একত্রে করে দিলাম। আমরা বুঝতে পেরেছি মুরাদি ভাইয়া? এভাবে করে কিন্তু আমরা পুরো কানেকশনটি করেছিলাম, এরপরে জাস্ট স্ক্র্যাপিং করে দিলাম। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এখন কথা হলো, স্যার এত কিছু তো বুঝলাম, সবই বুঝলাম। এখন কথা হলো আমরা যারা মোবাইল ডিভাইসে আছি তারা কি করবেন। তো এটা আমি বলে দিচ্ছি, তার আগে একটু বলেন, আমরা গত ক্লাসে যে গুগল শিট, গুগলের কাজ করেছিলাম না, গুগল ম্যাপের, যারা মোবাইলে করেছিলাম যারা পিসিতে করেছিলাম, এতটুকু মনে আছে আমাদের? গুগল ম্যাপে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে করেছিলাম, মনে আছে আমাদের?
তো ওখানে আমরা কি পাইনি? আমরা কিন্তু ইমেলটি পাইনি, তাই না? তো এই যে ইমেলটি পাইনি, এটা কি আজকের টেকনিকে ওয়েবসাইটে ঢুকে ঢুকে আমরা কি বের করতে পারবো? সবাই বলবেন, আমরা কি ওয়েবসাইটে ঢুকে ঢুকে বের করতে পারবো নাকি পারবো না? সুমি আপু বলেছেন পারবেন। শিকদার শিহাব, হ্যাঁ সবাই বলছেন পারবেন। তাহলে এটার আলাদাভাবে দেখানোর আমার দরকার নেই। তো বলেন তো, এটা আমি গত ক্লাসে দেখিয়ে কি ভালো করেছি? আমাদের গত ক্লাসটা খুব ইজি ছিল, তাই এই জিনিসটা গত ক্লাসে দেখানোর কারণে আমাদের আজকে আর নতুন করে এই ইমেল দেখানোর দরকার নেই। ওকে। তো আজকে আমি একটু দেখাই, যারা মোবাইল ইউজার আছেন তারা এটা কি করবে। আমরা আরেকটা পেজের কথা বলেছি, ইয়েলো পেজেস, মনে আছে? আমি যে ইয়েলো পেজেস লিখি, আমি আগে এখান থেকে আমার এটা একটু অফ করে রাখি, ওটা চলতে থাকুক। এটা একটু বিরক্ত করে, ইমেল এক্সট্রাক্টর, এটা আমি অফ করে রাখি। তো ইয়েলো পেজেসে ক্লিক করলে ইয়েলো পেজেস লিখলাম, yellowpages.com। যেহেতু আমার এটা অন্য পেজে আমার ভিপিএন দেওয়া আছে, তাই একটু স্লো করছে, ঠিক আছে? এই যে ফরবিটেন। তাহলে এখন কিভাবে দেখাই? তাহলে তো আমার একটা সমস্যা, ওটা না হওয়া পর্যন্ত আমরা দেখাতে পারছি না। দেখি আমাদের কয়টা তোমার পেজ পর্যন্ত হয়েছে। আমার কি সবগুলো পেজ দেখানোর দরকার আছে একটু বলেন তো, নাহলে আমি একটু আগাতাম। আমাদের 9 নাম্বার পেজ গিয়েছে, পরে এখন 8 নাম্বার, এরপরে আস্তে আস্তে সবগুলো পেজ আর কি আস্তে আস্তে হবে। দরকার আছে আমাদের 1 নাম্বার পেজ পর্যন্ত আসে নাকি দেখার জন্য। তো সবাই বলছেন দরকার নেই, আমি এটা কেটে দিলাম। ওকে, কেটে দিই, নাহলে আমি ইয়েলো পেজে যেতে পারবো না। ওকে, কেটে দিলাম। কেটে দিয়ে, এই যে দেখেন এই অপশনটি কখন আসবে, যদি কোনো কারণে আপনার স্ক্র্যাপিং না করতে পারে, ঠিক আছে? এটা যদি এররটা আসে তার মানে কেন, আপনার যদি স্ক্র্যাপিং আর কি না করতে পারে। ওকে, এটা অনেকের সমস্যা আর কি হয়, এই জন্য আমি দেখিয়ে দিলাম। তো আমি আমার ভিপিএনটা অফ করলাম। তো একইভাবে আমরা এখন পারবো আশা করি। এটা আর আমি এক্সেলের শিটে দেখালাম না। তো আমি ইয়েলো পেজেসে যাই। তো আমাদের এক্সটেনশন কোনটা আছে জানি, আমাদের আম, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা আমরা উপরের দিকে নিই। ওকে। তো ইয়েলো পেজেসে যদি যাই, এটা হলো ইয়েলো পেজেস। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আপনার সেরকম ডাটা ডাইরেক্টরি সাবমিশন সাইট। এবং এখানে যদি আমি রেস্টুরেন্টস লিখি, রেস্টুরেন্ট যদি লিখি যে কোনো জায়গার, ঠিক আছে, যেমন লিখি আমি ইউনাইটেড স্টেটস, পরে যদি ফাইন দেই, তাহলে কিন্তু আমার লিডস গুলো আসবে। কিন্তু আমাদের ইয়েল্প এবং এই সাইটের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। আমরা কি আপাতত দেখতে পাচ্ছি একটা ডিফারেন্স? কি আমরা দেখেছি নাকি দেখিনি তো বলেন তো? কিছু কি একটা ডিফারেন্স দেখতে পেরেছি নাকি পারিনি? আমরা যদি গতকালে ক্লাস করে থাকি, আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের একটা স্বভাব আছে। কি স্বভাব? ও টেবিল ডিটেক্ট করে, আমরা কি জানি? আমাদের কি মনে আছে ওর স্বভাব কি? ও টেবিল ডিটেক্ট করে, এটুকু কি মনে আছে আমাদের? আপনি যদি খেয়াল করেন, আমাদের ইয়েলো পেজেসে এই যে নাম আছে, এখানে ক্যাটেগরি আছে, এই যে ফোন নাম্বার আছে, এই যে অ্যাড্রেস আছে, আর এই জায়গায় আপনার ওয়েবসাইটটাও এখানে আপনার দেওয়া থাকে, ঠিক আছে? এই জায়গায় আপনার ওয়েবসাইটটাও দেওয়া থাকে। তো বলেন, আপনার কি আর কিছু বাকি আছে?
আর এইগুলো কিন্তু আমার একটা টেবিলের মধ্যেই আছে। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? তো আমার যারা মোবাইল ইউজাররা আছেন, এটা কিন্তু আমাদের ওয়েব স্ক্র্যাপার দিয়ে ব্যবহার করা যাচ্ছে। ওয়েব স্ক্র্যাপার দিয়ে কিভাবে? আমরা কি ওয়েব স্ক্র্যাপার ব্যবহার করে করতে পারবো না? আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ভিতরে কিন্তু সেই আগের মতো ওয়েবসাইট গুলো এখানে কিন্তু আছে, সেই আমাদের ইয়েল্পের মতো না? দেখেন আমাদের এখানে কিন্তু সেই ইয়েল্পের মতো ইন্টারফেস, কিন্তু এখানে আমাদের সবগুলো টেবিলে আছে। আমরা কি দেখতে পাচ্ছি নাকি দেখতে পারিনি? যদি না পারি আমাকে বলেন, স্যার আমি বুঝিনি, আমি আবার বুঝিয়ে দিব। আমরা কি ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এটা যেহেতু টেবিলে আছে, তার মানে আমি এখানে আমার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারও আমরা ব্যবহার করতে পারি। আর ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমার মোবাইলে চলে। ঠিক আছে? যেহেতু ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার মোবাইলে চলে, আর এখানে আমার নেম, আমার এখানে ফোন নাম্বার আছে, আমার এখানে অ্যাড্রেসটাও এখানে দেওয়া আছে, এবং এটা ওয়েবসাইটটাও এখানে দেওয়া আছে, তার মানে আমার ভিতরে ঢোকার দরকার নেই, আমি এখানেই পাচ্ছি। আমি এই জায়গায় ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা সিলেক্ট করলেই দেখেন আমার এখানে সব ডাটাগুলো এখানে আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি আমি এখানে। এরপরে আমরা জাস্ট এক্সএলএস ফাইলে ক্লিক করব। তারপর একইভাবে আমি গুগলে যাই, গুগল থেকে শীর্ষে ক্লিক করি। নিউ শিট নেই, ফাইলে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করি, আপলোডে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করি, ইয়েলো পেজেসে ক্লিক করি, পরে রিপ্লেস স্প্রেডশিটে ক্লিক করি। তো দেখেছেন আমাদের কিন্তু এক ক্লিকে এগুলো চলে আসছে। পরে এগুলো আমরা এগুলো আমরা সাইজ করে নিই। এগুলো সাইজ করা তো আমরা পারি। নেম, ক্যাটেগরিজ, ডিলেট, সেকেন্ড ক্যাটেগরি, এটাও যেহেতু আমাদের ইয়েলো পেজেস লেখা, তার মানে এটা ডিলেট, এটাও ডিলেট, ইয়েলো পেজেস লেখা, তার মানে এটাও ডিলেট, এটাও ডিলেট, এটাও ডিলেট। এটা হলো ওয়েবসাইট। এখন বলেন আমরা পারবো যারা মোবাইল ডিভাইসে আছি? আমরা আশা করি তাহলে পারবো। যারা মোবাইল ডিভাইস আছে তারা কি পারবো? আশা করি পারার কথা। ইয়ার্সের বিজনেস দরকার নেই, এগুলো পারা দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। মাত্রই দেখালাম লোকেশন। ডিলেট, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। ফোন অ্যাড্রেস লোকেশন, আমার শুধু ইমেল ছাড়া আর বাকি কিছুই দরকার নেই। কিছুই দরকার নেই। ওকে, আমরা একটা ইনসার্ট করে নিই, ইনসার্ট কলাম লেফট।
এরপরে আমাদের দরকার শুধু ইমেল। আমরা কি বুঝতে পেরেছি? নিপা আপু আবার বুঝাচ্ছি, কিন্তু বলেন আপাতত যতটুকু এই যে এসএস শিটটা আমরা বুঝতে পেরেছি আশা করি। আমরা তাহলে ক্লিয়ার। আপু যেটা জিজ্ঞেস করছে আমি আবার বলে দিচ্ছি। তো যেহেতু আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের হোমওয়ার্ক হলো, হোমওয়ার্ক হলো হোমওয়ার্কটা নেন। জয়দেব, জয় ভাই, আমি আপনাকে মিউট করছি, দাঁড়ান। হোমওয়ার্কটা সবাই নেন, যে আপনারা কমপক্ষে 10টা লিডের মতো চেষ্টা করবেন, ঠিক আছে? 10 থেকে যে প্রথমে তো আপনার কমপক্ষে 10 থেকে 15টার মতো লিড এমনি ইজিলি করা যায়, ঠিক আছে? 10 থেকে 15টার মতো লিড করবেন। ওকে। ইমেল ম্যান্ডেটরি। ওকে। ইমেল আপনার থাকাই লাগবে। আপনি ইয়েলো পেজ থেকে নেন, ইয়েলো পেজ থেকে নেন নাকি ইয়েল্প থেকে নেন এটা আমার জানা দরকার নেই। আপনারা আমাকে এই লিডগুলো আর কি নিয়ে দিবেন, ঠিক আছে রাকিব ভাইয়া? আপনি ইয়েলো পেজ থেকে নেন নাকি ইয়েল্প থেকে নেন এটা আমার জানার দরকার নেই। আপনি 15টার উপরে আমাকে লিড দিলে বেটার। যে কটা পারেন আমাকে ইমেল কালেক্ট করে দিবেন, ইমেল সহ। ওকে। আপনি যদি চান আর একটু, যেহেতু একটু বড় হয়েছেন, আমরা একটু হসপিটালের লিড কালেক্ট করি। আপনারা হসপিটালের লিড কালেক্ট করে দিবেন। ওকে। হসপিটালের 15টার মতো লিড কালেক্ট করে দিবেন, 10 থেকে 15টা। ওকে। হসপিটাল ছাড়া অন্য কিছু না, হসপিটালের 10 থেকে 15টা লিড কালেক্ট করবেন। ক্লিয়ার? হসপিটাল ছাড়া অন্য কিছু না, হসপিটাল। ইমেল ম্যান্ডেটরি। আমরা ক্লিয়ার? আমি যেহেতু রেস্টুরেন্ট দেখিয়েছি, আপনারা কি নেবেন? হসপিটাল। একটু ডাইরেক্টরি একটু শিখেন। ওকে। আমরা তাহলে ক্লিয়ার। আপনাদের কারো কোশ্চেন থাকলে আপনার কোশ্চেনগুলো নিচ্ছি। চেষ্টা করবো। তাহলে সবাই ভালো থাকেন। আজকে এইটুকুই। নেক্সট ক্লাসে আবার কারো কোশ্চেন থাকলে বলেন। নেক্সট ক্লাস আমাদের লিঙ্কডইন সলিউশন ক্লাস। ওকে। গুড থ্যাংক নাইট। ইউ।